ওপেন করা। আপনারা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে এত সুন্দর চমৎকার একটি দৃশ্য আসলে কোন জায়গায়। এই দৃশ্যটা তো গ্রাম ছাড়া পাওয়া যায় না। কিন্তু আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন নিশ্চয় তাদের জন্য আমার এই ভিডিওটি। আমি একদম গ্রামের একটি বিশাল আয়োজন আছে এবং সেই আয়োজন থেকে এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। অনন্ত বিকেলের এই মুহূর্তে গ্রামের এই চমৎকার দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা আমাদের সাথে আছেন। আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। খুবই চমৎকার ভাবে আজকে গ্রামের মাঠে খেলা এবং খেলাতে যারা অংশগ্রহণ করেছেন এবং সেই অংশগ্রহণের উপস্থিতিটা আমি দূর থেকে দেখাচ্ছি এবং একদম নিচে বা খেলার মাঠের পাশে যে সিএনজি গাড়ি সহ প্রাইভেট গাড়িগুলো রাখা হয়েছে দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর যে খেলাটি চলছে সেই খেলার কিছু অংশ আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি মাঠে আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে যেখান থেকে লাইভ চলতেছে আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখান থেকে যে দেখানোর কারণ হচ্ছে যে আপনারা যে দেখেন আমাদের যে মাঠটা আছে সেই মাঠের খেলাটা কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন খুবই চমৎকার ভাবে আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে এটা আমরা পরিচালনা করছি এবং সেখানে আমার বাংলা মাহাদি হাসান রয়েছে ক্যামেরাতে। আমরা সেটা সরাসরি মাঠ থেকে সম্প্রচার করছি। কিন্তু আমি যেখানে আছি সেখান থেকে দেখানোর কারণ হচ্ছে যে একদিকে আপনারা গ্রামের সুন্দর পরিবেশে অডিয়েন্স যেভাবে চতুর্দিকে দাঁড়িয়ে খেলাটি দেখছেন সেই খেলাটি আপনারা উপভোগ করছেন এবং অন্যদিকে আপনারা দেখছেন যে ফুটবল প্লেয়াররা মাঠে রয়েছেন এবং মাঠে তারা সরাসরি অ্যাকশনে যাচ্ছেন যে কার আগে কে গোল দিবেন এবং কে হবেন আজকের উদ্বোধনী ম্যাচের বিজয়ী এবং পুরস্কার পাওয়ার উপযোগী। তো দর্শক আমরা দাঁড়িয়ে যাচ্ছি এভারগ্রিন হাউসা স্পোর্টিং ক্লাব এবং এভারগ্রিন হাউসা স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় টুর্নামেন্ট আজকে চলতেছে। দ্বিতীয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেই ম্যাচের খেলাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনাদের যে খেলাটি আছে সেই খেলাটি আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। কারণ এখান থেকে করার কারণ হচ্ছে আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন গ্রামের এই চিত্রটি তাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই চিত্র যারা দেখবেন বা যারা দেখবেন তাদের নিশ্চয়ই ভালো লাগারই কথা। কারণ গ্রামের এই পথ বিকেলের রোদের মধ্যে এই দৃশ্যটা আসলেই কিন্তু আমাদের মনটা কেড়ে নেয়। তাই আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এপি দিচ্ছি সিলেট পাশে আশা গ্রামে উদ্বোধনী খেলার অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুটি ম্যাচ স্পোর্টিং ক্লাব এবং প্রবাসী স্পোর্টিং ক্লাব এই দুটি খেলা দুটি টিমই কিন্তু স্নাতকে রয়েছে এবং স্নাতকের দুটি টিমের মধ্যে কিন্তু আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ক্লোজ থেকে যদি আমরা আপনাদেরকে দেখাই যে মাঠের অবস্থা কি তাহলে সেই মাঠের অবস্থাটা আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পারেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে প্লেয়াররা সেখানে অংশগ্রহণ করেছেন এবং খেলাটারে কিভাবে তারা দৌড়াচ্ছেন এবং উদ্বোধনী ম্যাচে যারা অংশগ্রহণ করেছেন সিলেট বিভাগের ভালো ভালো প্লেয়াররা আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। কিছুদিন আগে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই দায়িত্ব শৃঙ্খলের নায়ক অসাধারণ জেলা দলের বলার সেখান থেকে জসিম লিমন কে দেবেন বলটা জামিন কথা বারবার মনে পড়ে যখন লিমনকে দেখি। কারণ লিমন কোনো জামিন বা আন্ডারস্ট্যান্ডিং ছিল কোনো দলে তাদেরকে তাই করে জামিন ভাই খেলাধুলার কাছে এটা আমাদের জন্য নাইজেরিয়া যেভাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে খেলার মাঠে যে খেলা চলছে সেটা সরাসরি আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং আপনারা যারা আমাদের এই মুহূর্তের খেলা দেখছেন আপনারা শেয়ার করুন এবং সবাই দেখার সুযোগ করে দিবেন। আমরা সেই প্রত্যাশা আশা রাখছি সরাসরি আমাদের আজকের লাইভ আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। খুবই চমৎকার ভাবে মাঠটি করা হয়েছে হাউসা গ্রামে এবং যেটার উদ্যোক্তা আমরা ধরে নিতে পারি মূল উদ্যোক্তা হচ্ছেন হাউসা গ্রামের বিশিষ্ট মুরব্বী এবং বর্তমান ৭ নং ইউনিয়নের ওয়ার্ড সদস্য ৬ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ উদু মিয়া।
ওনার উদ্যোগেই কিন্তু এই দ্বিতীয়বারের মতো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা ভালো রাখে, খেলাধুলা খারাপ দিক থেকে মানুষকে বাঁচায়। তো সেদিক থেকে আমরা যেটা আপনাদের উপস্থাপন করছি, হ্যাঁ, সরাসরি এখান থেকে আমরা দেখানোর কারণ হচ্ছে যে এখানে আপনারা দেখেন কিভাবে মানুষের আগমন ঘটেছে এবং চতুর্দিকে খেলাপ্রিয় মানুষ যারা শ্রমিকরা আছেন তারাও কিন্তু খেলা দেখার জন্য এখানে গাড়ি নিয়ে বসে আছেন এবং রাস্তার উপরেও প্রচুর গাড়ি রয়েছে এবং এই দৃশ্যটি কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে প্রবাসে যে ভাই বন্ধুরা আছে অনেকেই কিন্তু এরকম খেলাতে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু হয়তোবা এখন আপনি এই দৃশ্যগুলো ভুলে গেছেন বা এই স্মৃতিগুলো ভুলে গেছেন। কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে চেষ্টা করছি আপনাদেরকে সেই স্মৃতিগুলো জাগিয়ে দিতে, সেই স্মৃতিগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। সরাসরি আমরা সেই স্মৃতিগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের বাচ্চাই গর্বের ফোন ওনাকে পরিচালনা করছেন, ধন্যবাদ। ধন্যবাদ, সুন্দরভাবে মাঠে আদিত্য দিতে যাচ্ছে। যাই হোক, আমরা খেলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখান থেকে জুম করে, এবং সরাসরি আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুকের সুনামগঞ্জ সড়কের পাশেই কিন্তু এই খেলাটি চলছে। অনেক অতিথিবৃন্দরা রয়েছেন যেখানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে সিলেটের গরিবের খ্যাতি ডাক্তার এবং মানবতার ফেরিওয়ালা ডাক্তার খলিলুর রহমান রয়েছেন। একদম মেইন কিন্তু আনন্দের সাথে সেটা উপভোগ করতে পারছেন। আমরা সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বোধহয় গোল হয়ে গেছে এবং এখানে গ্রামের মানুষ এই যে বেড়া নিয়ে আসছেন আপনারা দেখেন। এই সুন্দর পরিবেশটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমার এখানে আসা। সুন্দর চমৎকার পরিবেশ। জুবেল একাদশ জাউয়া আয়নাকান্দি তারা 1-0 গোলে এগিয়ে গেছেন। গোল হয়ে গেছে 25 মিনিটের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে বোধহয় খেলা। 25-50 মিনিট দেওয়া হয়েছে। আচ্ছা ফুয়াদ, তুমি ওই যে উত্তর পাশে গোল পোস্টের পিছন আছে না, ওখানে তোমার গার্জিয়ান অপেক্ষা করছে না, তুমি ওখানে চলে যাও। আরেকটা খেলার দাওয়াত দিচ্ছি, রৈখালি ভাই এখানে এসেছেন। গোবিন্দগঞ্জে সরকারি স্কুল সংলগ্ন মাঠে আগামী শনিবার মিটবারের ফুটবল টুর্নামেন্ট, প্রথম পুরস্কার মোটরসাইকেল। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, রৈখালি ভাইয়ের পক্ষ থেকে আগামী শনিবার টিম নিয়ে খেলবেন। তাছাড়া আক্তার ভাই, আজকের পরে কবে আপনারা প্রথম রাউন্ডের খেলা শুরু করছেন একটু জানান দেবেন। আগামী পরশু দিন থেকে আমাদের প্রথম রাউন্ডের খেলা চলমান থাকবে। যেটা বলছিলাম জিয়াবা, আসলে একটা টুর্নামেন্ট আয়োজন করতে হলে বিভিন্ন পৃষ্ঠপোষকতার প্রয়োজন। সেই আয়োজনকে সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের এই গ্রামের প্রবাস থেকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে গেছেন এবং যিনি এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দিয়েছেন হাউসা গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী জনাব কাউসার আহমদ কচির সাহেব। কাউসার আহমদ কচির এই গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী, তিনি কিন্তু প্রথম পুরস্কার মোটরসাইকেল দিয়েছেন এবং ফ্রান্স প্রবাসী ফয়সাল আহমদ দ্বিতীয় পুরস্কার দিয়েছেন। এই টুর্নামেন্টকে সুন্দরভাবে সুন্দর এবং আমাদেরকে পরামর্শ দিয়ে এবং ফিনান্সিয়ালি ভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের খেলা যেভাবে সফল হয় তারা আমাদের সাথে আছেন এই আশ্বাস দিয়েছেন এবং খেলা যেভাবে সুন্দর হয় সেই সৌন্দর্যতা রক্ষার জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেট সদর উপজেলার কৃতি সন্তান ডক্টর খলিলুর রহমান। উনি আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছেন। উনি আমাদেরকে বলেছেন যে একটা টুর্নামেন্ট আয়োজন করতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক টাকা পোহাতে হয়।
এটা কোন জায়গা? এটা হচ্ছে হাউসায় করছি। হাউসা থেকে এই সুন্দর আয়োজনটি পর্যন্ত দিলে আমার কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগছে, এই জন্য কিন্তু আমি এখান থেকে লাইভ দিচ্ছি। আর আমাদের ফেসবুক পেজে সরাসরি ফুটবল মাঠ থেকে ফুটবল খেলা চলছে। আপনারা কেউ পুরা খেলাটা দেখতে চাইলে কিন্তু আপনারা পুরোপুরি খেলা দেখতে চাইলে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে ঢুকে সিলেটের ম্যাগাজিন লিখলে পেয়ে যাবেন, বাংলায় লিখলে ভালো হয়। সরাসরি চলে আসবে, সেখানে লাইভ চলতেছে, আপনারা সেখানে প্রবেশ করে পুরো খেলাটা উপভোগ করতে পারেন। আমরা এখান থেকে এই যে সুন্দর পরিবেশ পর্যন্ত বিকেলের এই সুন্দর পরিবেশটা, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমার এখানে আসা। আমরা সরাসরি যে মানুষ কিভাবে খেলাকে ভালোবাসে, ফুটবলকে ভালোবাসে, সেটা আমি কিন্তু এখান থেকে দেখানোর জন্য কিন্তু আমার এখানে আসা। তাই সরাসরি সুন্দরভাবে মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে সুন্দর সমাবেশ পরিবেশে সেই খেলাগুলো তারা উপভোগ করছেন, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, মাঠের পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। মাঠের যে পরিস্থিতি রয়েছে সেটা আমরা আপনাদেরকে সরাসরি মাঠে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেন মাঠের পরিস্থিতি, আমরা আমাদের ফেসবুক পেজের লাইভ চলতেছে এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই মাঠে যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, খুবই চমৎকার ভাবে আমরা সেটা আপনাদের কাছে উপস্থিত। সরাসরি আজকে ছাতকেরই দুটি টিম, একটি হচ্ছে আয়নাকান্দি প্রবাসী স্পোর্টিং ক্লাব, আরেকটি হচ্ছে জুবেল স্পোর্টিং ক্লাব ছাতক এলাকায়। তো এই খেলা দেখতে চাইলে আপনারা সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে গিয়ে বাংলায় সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। আপনারা সরাসরি প্রবেশ করেন এবং সেখান থেকে সরাসরি খেলাটি উপভোগ করেন। আমরা সরাসরি মাঠ থেকে আপনাদের কাছে সম্প্রচার করছি, আপনারা দেখছেন। আমাদের খেলাকে হিসেবে এসেছেন সন্তান। যাই হোক দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই সুন্দর চমৎকার আয়োজনটি প্রবাসী ভাই বোনরা যারা আছেন আপনাদের জন্য কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি, এবং কিভাবে মানুষ গ্রামের পরিবেশে, সুন্দর নিরিবিলি পরিবেশে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে এই সুন্দর খেলাটি উপভোগ করছেন আমি প্রবাসী ভাই বোনদের জন্য দিয়েছি। আপনারা যারা দেখেছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।